ঘন অন্ধকার জঙ্গলের হৃদয়ে এক রহস্যময় দুর্ধর্ষ বাঘ দৌড়াচ্ছিল, দ্রুত, বুনো, অপ্রতিরোধ্য। তার বলে চোখ স্থির হয়ে আছে এক অসহায় হরিণের উপর। প্রকৃতির অসাধারণ শক্তি এখন প্রকাশ পেতে চলেছে। হরিণটি প্রাণপণে পালাচ্ছিল, ঘন জঙ্গলের ভেতর দিয়ে হোঁচট খেতে খেতে ছুটে চলেছে। কিন্তু স্পষ্ট ছিল, কিছু একটা ঠিক নেই। তার দেহ ভারী, শ্বাস কষ্টকর, দৌড়ে যেন ক্লান্তি ছেয়ে গেছে। আর ঠিক তখনই বাঘটি আরও কাছে আসতে থাকে। গর্জন করছিল, ক্ষুধার্ত, তার পেশিগুলো থরথর করে কাঁপছিল শক্তিতে, যেন যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে। অবশেষে এক লাফে বাঘটি হরিণকে ধরল, মাটিতে ফেলে দিল। চারপাশের জঙ্গল থেমে গেল, নিঃশব্দ, অপরিহার্য এক পরিণতির অপেক্ষায়। কিন্তু কিছু একটা ঘটল। বাঘটি থেমে গেল, আক্রমণ করল না। তার চোখ ঘুরে গেল অন্যদিকে। তীক্ষ্ণ নজরে সে এবার লক্ষ্য করল, হরিণটি গর্ভবতী। সেই মুহূর্তে তার হিংস্র অভিব্যক্তি বদলে গেল। এক অদ্ভুত দ্বন্দ্ব জন্ম নিল তার ভেতর, যেন এক মানবিক অনুভূতির স্পর্শ। ধীরে, শান্তভাবে বাঘটি হরিণটিকে ছেড়ে দিল। আর ঠিক তখনই প্রকৃতির এক অলৌকিক সমন্বয়ে জন্ম নিল একটি হরিণছানা। বন্যতার মধ্যে বিপদের মুখোমুখি পৃথিবীতে এলো নতুন প্রাণ। ছোট্ট সেই প্রাণীটি তার প্রথম শ্বাস নিল, জানল না এই জন্ম কতটা ব্যতিক্রমী এক মুহূর্তে ঘটেছে। বাঘটি তাকিয়ে রইল। তার চোখে আর ক্ষুধা নেই, বরং আছে বিস্ময়, শ্রদ্ধা। একটি প্রাণী, যাকে আমরা কেবল হিংস্র বলে জানি, দাঁড়িয়ে রইল জীবনের অলৌকিকতা প্রত্যক্ষ করতে। চারপাশের জঙ্গল, যেটি সাধারণত শব্দে মুখরিত, সেই মুহূর্তে নিশ্চুপ হয়ে গেল। তারপর যেন কোনো সিদ্ধান্তে এসে বাঘটি ধীরে ধীরে ফিরে গেল। নিঃশব্দে, ভারী পদক্ষেপে জঙ্গলের ছায়ায় মিলিয়ে গেল তার শক্তিশালী দেহ। প্রাণে বাঁচল হরিণ আর তার নবস্থ সন্তান। বাঘটি তাদের একটি নতুন জীবনের সুযোগ দিল। এই বিস্ময়কর ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি শুধু নিষ্ঠুর নয়, জটিল এবং গভীর। এমনকি শিকারীও এক মুহূর্তে হতে পারে সহানুভূতির প্রতীক। এই গল্প আমাদের হৃদয় ছুঁয়ে যায়, যেন নিজের ভেতরের মানবতা আর সহমর্মিতার প্রতিচ্ছবি। প্রতিদিনের লড়াইয়ে যেখানে টিকে থাকাটাই একমাত্র নিয়ম, সেখানে এই এক মুহূর্ত আমাদের শেখায়, প্রকৃতির মাঝে এখনো লুকিয়ে আছে আশ্চর্য, অনাকাঙ্ক্ষিত মমতার ছোঁয়া। আমরা কি জানি, এমন আরও কত অলক্ষ্য মুহূর্ত প্রতিদিন ঘটে চলেছে জঙ্গলের গভীরে? হয়তো এই বন্য পরিবেশে লুকিয়ে আছে এমন বহু গল্প, যেগুলো আমাদের শেখায়। শেষ করলাম আজকের গল্প। আবার আসব অন্য কোনো মানবতার মজার গল্প নিয়ে। সাবস্ক্রাইব করুন শরণায়ু ফিল্মস।